প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করবেন সবথেকে সহজ নিয়মে দেখাবো এবং সূত্র সহ 36 প্লাস 38 দুটো সাইজ কিন্তু একসাথে দেখানো হবে। তার জন্য পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। মাপগুলো আমি পরপর বলছি। সবার প্রথমে আজকে ছাতিটাকে দেখাচ্ছি, যেহেতু দুটো ছাতি একসাথেই করছি। 36 প্লাস 38 দুটো ছাতি কিন্তু আমি পরপর বলবো। 36-এর জন্য ঝুল 14 এবং 38-এর জন্য ঝুল 15 ইঞ্চি। পুট 36-এর জন্য 14 ইঞ্চি, 38-এর জন্য 15 ইঞ্চি। কোমর 36-এর জন্য নেবে 30 ইঞ্চি এবং 38-এর জন্য নেবে 32 ইঞ্চি। মোহরা আসছি, মোহরা 36-এর জন্য নেবে 14 ইঞ্চি আর 38-এর জন্য নেবে 15 ইঞ্চি। পয়েন্টটা কিন্তু হাফ ইঞ্চি এদিক ওদিক হতেই পারে। পয়েন্ট হচ্ছে 36-এ 9.5 এবং 38-এ 10। এবং গলার মাপটা দুটো একই দেখাচ্ছি, গলাটা আর আলাদা করব না। সামনে রয়েছে 6 ইঞ্চি এবং পেছনে রয়েছে 13 ইঞ্চি। তো এখানে আমি বলি, এখানে মাপগুলো সম্পূর্ণ আমি কিন্তু আমার মেজারমেন্ট দিয়েছি, যেগুলো আমি জানি 36-38-এ হয়, এগুলো কিন্তু এদিক ওদিক হতেই পারে। এবার এটাকে দুভাজে ভাঁজ করবে এবং জোড়া সাইড থেকে আমাদের শুরু করতে হবে, যেহেতু সামনের পার্টটা জোড়া রয়েছে ওই কারণে। ঝুল প্লাস 1 ইঞ্চি নিতে হবে। 36-এর জন্য ঝুল নেব 15 ইঞ্চি এবং 38-এর জন্য ঝুল নেব 16 ইঞ্চি। ঝুল নেওয়ার পরে আমাদেরকে পুট নিতে হবে। তো পুটটা আসছে 36 ইঞ্চির জন্য নিতে হবে 4.5 ইঞ্চি এবং 38 ইঞ্চির জন্য নিতে হবে 5 ইঞ্চি। যতটা করে পুট নিলাম ততটাই মোহরা স্ট্রেট লাইন নিয়ে নেব। এরপরে যেখানে শেষ হচ্ছে ওখানে ছাতিকে 4 ভাগ করতে হবে। তো 36-কে 4 ভাগ করলে হবে 9 ইঞ্চি এবং 38-কে 4 ভাগ করলে হবে 9.5 ইঞ্চি। ভিডিওটা যদি তোমাদের একটু উপকার আসে লাইক কমেন্ট শেয়ার করবেন। ঝুলের একদম শেষে নিতে হবে কোমর ভাগ 4। তো 36 নেব 7.5 ইঞ্চি এবং 38-এর জন্য কোমর নেব 8 ইঞ্চি এবং ওপরে 2 ইঞ্চি এক্সট্রা, নিচে 2 ইঞ্চি এক্সট্রা। এবার এই দাগগুলোকে স্কেল বরাবর মেলানোর পর মোহরার কোণা থেকে 1 ইঞ্চি নিলাম এবং মোহরার হাফ করে স্ট্রেট লাইনের মোহরার শেপটা দিয়ে দিতে হবে। গলার চওড়া নিচ্ছি 2 ইঞ্চি, দুজনেরই ক্ষেত্রে 36-38। গলার লম্বার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে একটা চৌকো বক্স করার পরে একদম ওপরে পুট লাইন থেকে পয়েন্ট প্লাস হাফ ইঞ্চি নেব। 36-এর জন্য 10 ইঞ্চি নিচ্ছি এবং 38-এর জন্য 10.5 ইঞ্চি নিচে। এবার যেখানে আসছে পয়েন্টের দাগটা, ওই দাগটাকে এরকমভাবে চওড়া একটা লাইন টানবো। ওখানে একটা সূত্র মানে মাপ নিতে হবে। ছাতি ভাগ 10, তোমাদের যত ছাতি হবে তাকে 10 ভাগ করবে। 36-এর জন্য 3 ইঞ্চি 3.6 এবং 38-এর জন্য 3.8 মানে 3.5 ইঞ্চি 3 সুত। এইবার আসছি, এই যে দাগটাকে নিলাম, নেওয়ার পরে আমাদের 36-এর জন্য 2 এবং 38-এর জন্য 2 ইঞ্চি এই কোমরের সাইড থেকে এক্সট্রা নেব। নেওয়ার পরে আমাদের এই ছাতির লাইনের সঙ্গে 2 ইঞ্চির যে এক্সট্রা নিয়েছি ওই দাগটাকে স্কেল বরাবর মিলিয়ে দেবো। এবার আমাদের নিচ থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে, দুজনেরই ক্ষেত্রে সেম। নিচ থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নেব। নেওয়ার পরে এইখানে আমরা যতটা নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি কম আমরা একদম নিচে ঝুলের কাছে নেব, নিয়ে ওপরের দাগটার সঙ্গে নিচের দাগটাকে মিলিয়ে দেবো। আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবার এখানে যে 2 ইঞ্চি এক্সট্রাটা নিয়েছিলাম আমরা এই জায়গাটায় নিয়ে নেব। নেওয়ার পরে হাফ ইঞ্চি এক্সট্রা না, আগের যে ঝুলের মাপটা ছিল ওখান থেকে আমরা 2 ইঞ্চি ওপরে একটা দাগ টানবো। তারপরে আমাদের কি করতে হবে, প্রিন্সেস কাটে শেপ দিতে হবে। এইখান থেকে ধরবো, তিরছাভাবে না, একটু সুন্দর করে রাউন্ড দিয়ে প্রিন্সেস কাটে শেপ দেবো। এবার আমরা কি করব, এইখান থেকে মোহরার দিকে এই শেপটার কিন্তু কোনো নির্দিষ্ট মাপ নেই। এটা হতে পারে মোহরার থেকে একটু ওপরেও হতে পারে, আবার মোহরার দিকেও হতে পারে, কিন্তু সুন্দর করে আমাদের রাউন্ড শেপটা কিন্তু দিতে হবে। আর এই জায়গাটা যদি তোমাদের ছুচালো হয়ে যায়, বারবার বলছি, এই জায়গাটা কিন্তু রাউন্ড শেপ দিয়ে ঠিক করবে। এরপরে এইখান থেকে 2 সুত মতন এরকমভাবে নিয়ে টেকিংয়ের শেপ দিয়ে মিলাতে হবে। এটা কিন্তু কেটে বাদ চলে যাবে। এরপরে নিচ থেকে যেহেতু আমরা হাফ ইঞ্চি বেশি নিয়েছি, সেই কারণে এই জায়গা থেকে এই কোণা অবধি আমাদের তিরছাভাবে স্কেল বরাবর মিলিয়ে দিতে হবে, তাহলে কমপ্লিট হবে। এরপরে গলার শেপটা আমি যেরকম একটা জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি, তোমরা তোমাদের মতো শেপ দিয়ে দেবে। তোমরা যদি এর কাপড়ের কাটিং ও সেলাই ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে। এবং এরকম ব্লাউজ কোর্স তোমরা যদি বাড়িতে বসেই কম খরচে শিখতে চাইছো, একদম কিন্তু ডিপ পিটের উপর, তারপরে বোট নেক, কোট কলার সব রকম রয়েছে ব্লাউজ, তো আমাকে কমেন্টে জানাবে অথবা আমি নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে, যোগাযোগ করে নেবে। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন।
আপনারা কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্টে লিখে পাঠান, আমি সেই বিষয়ে ভিডিও আপলোড করে দেবো চ্যানেলে। সেলাই বিষয়ে সুন্দর সুন্দর টিপস এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে ফলো করতে হবে। আবারও বলছি, এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।